জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বলেন না, মাগ তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদর কাটে মাগ আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখে আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বলেন না বাবা, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। লিল্লাহে তাকবীর। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন প্রিয় সাহাবী, এত দামি সাহাবী। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতো যাকাত দাও, হযরত আলকামা যাকাত দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নিয়ে গেছেন, যুদ্ধ করেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিল সব সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন দিনের কাজ ছিল না হযরত আলকামা করে নাই, সব দিনের কাজগুলো করত। এমন কোন ইবাদত ছিল না যে আলকামা করে নাই। এত ভালো মাপের বড় মাপের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এতগুলো মানুষ আছি এই জায়গার মধ্যে, সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আদনা সে আদনা একটা সাহাবী যদি আল্লাহর পয়গম্বরের কাছে গেছে, মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে দুনিয়া ত্যাগ করেছে, এই সাহাবীর সমান আমরা সমস্ত মুসলমানের পায়ের ধুলির দাম হবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় মাপের একজন সাহাবী ছিলেন হযরত আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই মুমূর্ষ, অসুস্থ, জীর্ণশীর্ণ অবস্থা। চোখগুলো যেন বসে গেছে, গালগুলো যেন চেপা হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে জীর্ণশীর্ণ অবস্থা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন অসুস্থ অবস্থা শুনেছেন, তার স্ত্রী ছিল একজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, আলকামা কয়েকদিন থেকে নামাজে যাইতে পারে না। আমাদের নবী কি আলকামার খবরটা জানে না নাকি? আলকামা যে অসুস্থ কোনোদিন খোঁজও নিল না। আমার মুসলমান বাবাজিরা খুব গভীর মনোযোগ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে চলে আসছেন,
কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চারজন বড় বড় সাহাবী পাঠালো, যাও তোমরা চারজন সাহাবী, একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবীকে যখন পাঠিয়ে দিয়েছেন, চারজন সাহাবী হযরতে আলকামার কাছে দেখার জন্য আসলো। দেখার সঙ্গে সঙ্গে আলকামার কাছে বসলো, বৈশা আলকামারে ডাক দিয়া বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মুখ লড়ে না, আলকামার জবান চলে না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কিছুই বলতে পারে না, শুধুমাত্র চোখ দিয়া চেয়ে চেয়ে দেখে আর করুণ কণ্ঠে কান্নার আওয়াজ, বুকটা শুধু আপ ডাউন করে আর কান্না করে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক যখন তাকে কালেমার তালকিন করানো হয়, একের পর এক যখন তাকে কালেমা পড়ানো হয়, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। হযরতে আলী পড়ায়, হযরতে বেলাল পড়ায়, সকলে মিলে যখন কালেমা পড়ায় কিন্তু কালেমা পড়তে পারে না। হযরতে বেলাল কানের কাছে আওয়াজ দিয়া বলেন, আলকামা রে, আমার আজান শুনে তুমি মসজিদে আসতা, আমি আজকে বলতেছি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু বললেও আমরা নবীকে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু বন্ধু না না, হযরতে আলকামার জবানটা খুলে না, হযরতে আলকামার মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ হয় না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু যখন বলেন না, আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চলে গেছেন। চারজনের একটি দল প্রতিনিধি আল্লাহর পয়গম্বর বিচারালয়ে বসে আছেন। আল্লাহর পয়গম্বরের বিচারালয় ছিল সংসদ ভবনের মতো কোনো রাজপ্রাসাদ নয়, আল্লাহর পয়গম্বরের বিচারালয় ছিল মসজিদে নববীর বারান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মসজিদে নববীর বারান্দায় বিচার করেছেন, তারপরেও একটা চোর ছিল না, যারা চোর ছিল তারা সম্পদের পাহারাদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জেনাকার ছিল নারী সতীত্বের পাহারাদার হয়ে গেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েন না, সব সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা বারবার কালেমা পড়াই, এত চেষ্টা করি কালেমা পড়ানোর জন্য, কিন্তু কালেমা আলকামা পড়ে না। কেন পড়ে না? কিসের জন্য পড়ে না? কোনো সমস্যা হয়েছে নাকি? মুখের মধ্যে কোনো ঘা হয়েছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, না না, কোনো ঘা হয় নাই, মুখ একেবারে বন্ধ হয়ে আছে, আমরা তার ঠোঁটো নাড়া দেখতে পারি নাই, আমরা তার জিহ্বাটাও পর্যন্ত দেখতে পারি নাই, কিন্তু আমার মন সাক্ষী দেয় হযরতে আলকামার কোনো অসুখ হয় নাই মুখের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তার জবানটা তাহলে বন্ধ? কেন জবান বন্ধ থাকার কারণ তো আমি জানতে চাই। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী রে, আর দেরি করো না, এই মুহূর্তের মধ্যে একটা খবর নাও, সেইটা হলো দেখো তো আলকামার মা জীবিত আছে নাকি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলকামার মা জীবিত আছে নাকি দেখো তো, খবর নাও। আমার মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় দেন। আমি এলাকায় নতুন এসেছি, জীবনে আসি নাই, আর কোনোদিন আসা হতে পারে, নাও পারে বাবা, হয়তো এমনও হতে পারে কালকেই আওয়াজ কানের মধ্যে আসতে পারে, হাবিবুল্লাহ বেলালি আর দুনিয়ার বুকে নাই, আসতে পারে কি পারে না? জীবনের গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নাই। যাইতেছি রাস্তাঘাটে কেউ ছুরি মারলো, গুলি করলো, মাইরা ফেলে দিল, শেষ, খালাস, কুল্লু খালাস। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে গিয়া খবর নিলেন, দেখলেন তার একটা মা আছে, তার মা আছে একেবারে বৃদ্ধ, জীর্ণ শীর্ণ, বয়স্ক। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকা হলো। আলকামার মা, বলো তো
তোমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে বলেছেন, তুমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারবা নাকি? আমার মুসলমান বাবাজিরা, আলকামার মা ডাক দিয়া বলে, কে ডেকেছে আমাকে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। আর আপনি যদি না যাইতে পারেন, যদি কষ্ট হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসবেন, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এই মুহূর্তে একটা কাজ করো, আমার পিতামাতা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগে কুরবান হয়ে যাক। আমি নবীজিকে কষ্ট দিব না, আমি আলকামার মা নবীজির কাছ পর্যন্ত চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী এত মায়ার মানুষ, নবী এত দয়ার মানুষ ছিলেন, এমনকি নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। উড়ন্ত বাতাসে ঝুলন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আসতে চাইছে, কেন আসবে? নবীকে আসতে হবে না, আমি আলকামার মাই তো যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলকামার মা আসতে চাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিয়া আর দেরি করলেন না, বললেন, আলী রে, আলকামার মা কি একেবারে বৃদ্ধ নাকি, বুড়া নাকি, বয়স হয়ে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, শুধু বুড়ো নয়, ঠিক মতো হাঁটতে পারে না, লাঠির উপর ভর দিয়া দিয়া আলকামার মা আস্তে 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 আসবে গো নবী। আল্লাহর পয়গম্বর আর সহ্য করলেন না, মাদেরকে কোনোদিন আল্লাহর পয়গম্বর কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার বলেন। কোনোদিন কষ্ট দেয় নাই। এ মুসলমান, অনেক কথা বলার ছিল, আমি সামনে আগাবো না, আমি এই ঘটনা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বাবা, বিদায়ের ঘন্টা আমার বেজে যাবে, আমি আর দেরি করতে পারবো না। আলকামার মা, এইবার আলকামার মায়ের কাছে আল্লাহর পয়গম্বর চলে গেলেন, পর্দা মেনটেন কইরা সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলকামার মা। ও আলকামার মা, তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হলো, আলকামা কে হয় তোমার? বলে আলকামা আমার সন্তান। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, আলকামা কেমন তোমার কাছে ছিল? বলে আলকামা আমার কাছে অনেক ভালো ছিল। তিন নম্বর প্রশ্ন হলো, আলকামার মা, মুখ বন্ধ করবা না, জবান বন্ধ করবা না, খুব সতর্কর সাথে সুন্দর কইরা জবাব দিবারে। আলকামার মা বলো, আলকামা তোমার সঙ্গে কি বেয়াদবি করেছে, যে বেয়াদবির কারণে আজকে আলকামারে জাহান্নামে যাওয়া লাগবে, যে বেয়াদবির কারণে আলকামার জবান বন্ধ হয়ে গেছে, যে বেয়াদবির কারণে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কালেমা উচ্চারণ হচ্ছে না, কি বেয়াদবি করেছে বলো? আলকামার মার চোখ দিয়া জার জার করে পানিগুলো জমিনে পড়তে আরম্ভ করছে, বুকটা আপ ডাউন করে আর ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আলকামার মা ডাক দিয়া বলে, নবীজি, আমার সন্তান যে বেয়াদবি করেছে, আমার সন্তান এক নাম্বার সলিড সন্তান ছিল, আমার সন্তান অনেক ভালো ছিল, আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার সঙ্গে জিহাদ করেছে, আপনি যা বলেছেন তাই আলকামা শুনেছে। আমাকে আলকামা এত প্রাধান্য দিত না, ভালোবাসতো, কিন্তু তারপরে আপনি যা বলেন সেটা আলকামা শুনত। ও নবী, আমি আপনারে বলতে চাই, আলকামা যে বেয়াদবি করেছে সেই বেয়াদবি বড় বেয়াদবি নয়, ছোট্ট বেয়াদবি, কিন্তু এই বেয়াদবি আমি মা কোনোদিন ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান বাবাজিরা, আমরা বেয়াদবির কথা শুনতে রাজি আছি, শুনবো তো? আলকামার মা বেয়াদবির কথা বলবে, এরে বাবা, খুব গভীর মনোযোগ, মা নাই, বুকে কষ্ট নিয়ে মার আলোচনা করছি। বাবা, যাদের মা নাই বাবা নাই তারা বুঝে পিতা মাতার কদর, আর যাদের মা আছে গো, যাদের বাবা আছে তারা কিন্তু মা বাবার কদর বোঝে না। মাকে অনেক সময় বুড়ি বইরে বুড়ি বুড়ি বলে ডাকে, বাবাকে অনেক সময় বুড়া বুড়া ডাকে। বাইরে ও যুবক করে যার টুকরো যুবকরা, অনেক সময় দেখা যায় শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা বলতে বলতে মুখ দিয়া ফেনা উঠে দেয়। কথা বলেন ঠিক কিনা? ফেনা, আব্বু আব্বু, আম্মু আম্মু, হাই হাই হাই, কিন্তু মাকে মা বলে ডাক দেয় না। আরে যে মা দিয়া মক্কা,
যেই মা দিয়া মদিনা, যেই মা দিয়া মসজিদ, যেই মা দিয়া মাদ্রাসা, যেই মা দিয়া জান্নাতুল মাওয়া, যেই মা দিয়া মাওলাই করিম, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে মা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা এত সুন্দর কইরা একটা নামের সঙ্গে মিশা দিলেন, সেই নামটা হলো মা। প্রায় 10 মাস হয়ে গেলাম, মারে মা ডাকতে পারি না। আমার মেয়ে আছে, মেয়ের দিকে তাকাইলে আমার মায়ের কথা মনে পড়ে। মেয়ের দিকে তাকায়া তাকায়া আম্মু আম্মু বইলা ডাক দেই, মারে একটা ডাক দে মা বইলা। কতটা তৃপ্তি পাইতাম, কত মজা পাইতাম। অনেক সময় মাথার টুপি খুইলা খুইলা মারে দিতাম, মা মাথার মধ্যে হাত দিয়া দাও, মাথার মধ্যে ফু দিয়া দাও, মা তোমার দোয়া নিয়ে মাহফিলে যাইতে চাই। কিন্তু বন্ধুরে, মাথার মধ্যে মা হাত দিয়া ফু দিয়া দেয়, মা কোনোদিন তাহাজ্জুদ কাজা করতো না। অনেকের মা আছে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, কোরআন তেলাওয়াত করে, মা ফু দিয়া দিলে কোনোদিন রাস্তাঘাটে বিপদ হতো না। কিন্তু আমার মেয়েরে আম্মু আম্মু বলে ডাক দেই, একটা বারের জন্য দিলের মধ্যে শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? পাবেন না। আরে ওইটা এক জিনিস, এইটা আর এক জিনিস বাবা। আলকামার মা বললেন, নবীজি আলকামা যে কষ্ট আমাকে দিয়েছে, এই কষ্ট আমি ক্ষমা করতে পারবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা আলকামার মাকে বলো, আলকামাকে যদি ক্ষমা না করে তাহলে কিন্তু আলকামাকে আগুনের মধ্যে জ্বালায় দিব, পোড়ায়া দিব। আলকামার মা ডাক দিয়ে বলে, নবীজি আপনার যা মন চাই তাই করেন, সমস্যা নাই, কিন্তু আমি ক্ষমা করতে পারবো না। ও আলকামার মা, আমি নবী যা বলি তাহাই কিন্তু করি, আমি নবী যেইটা বলছি সেইটাই কিন্তু করব। ঠিক আছে, আপনারা যা মন চাই করেন, সমস্যা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও বিশাল বড় একটা উনুন খোঁড়ো, চুলা খোঁড়ো, চুলার মধ্যে লাকড়ি দাও, লাকড়ি দিয়া পেট্রোল দাও, পেট্রোল দিয়া সুন্দর কইরা আগুন জ্বালায়া দাও। আগুন যখন দাও দাও করে জ্বলতে আরম্ভ করবে, সেই সময় আলকামারে 4 জন মিলে ধইরা ওই আগুনের উপর ফালা দাও। আগুনের উপর যখন ফালায়া দিবা, আলকামা যখন দাও দাও করে জ্বলতে আরম্ভ করবে, তাহলে তার শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। তাহলে এক কাজ করা হোক, কথা অনুযায়ী কাজ করতে আরম্ভ করলেন। সব সাহাবীরা একত্রিত হয়ে সুন্দর কইরা কি করলেন, এই কাজগুলো যখন করতে আরম্ভ করছেন, আলকামার মা করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, নবীজি আলকামাকে আর কষ্ট দিতে হবে না। আলকামার মা আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি অনেক মেহনত করেছি। এমন সময় আমি খাইতে বসছি, আলকামা আমার পেটের মধ্যে লাথি মেরেছে, জিহ্বার মধ্যে কামড় দিয়ে আমি ওইটা পড়ছি। এমন সময় আমি শুইছি, আমার স্ত্রী স্বামীর সঙ্গে শুয়ে আছি, স্বামী স্ত্রী একত্রিত শোয়া, এমতো অবস্থায় আমি ওইটা পড়ছি, আমার স্বামী ঘুমায়। আমি আলকামার মা দেওয়ালের মধ্যে হিলা না দিয়া পেটটা চিপা ধরছি, চিপা দইরা ডাক দেয় বলি, আল্লাহ আমার আলকামা দুনিয়াতে আসবে, কতই না আমার কষ্ট হচ্ছে। 10 মাস 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আলকামা যখন দুনিয়ার বুকে পদার্পণ করলো, বালতিতে বালতি রক্ত চলে গেল। এত কষ্ট করেছি যে আলকামার জন্য, নাই ঘুম নাই খাওয়া, এত কষ্ট করার পরে কেমনে আমি আলকামারে আগুনের মধ্যে দুনিয়াতে জ্বালাইতে দিতে পারি? আমার সন্তানের পা কেটে গেলে আমরা অনেক কষ্ট পাই, আমার সন্তানের আঘাত লাগলে আমরা কষ্ট পাই, আমার সন্তানের যদি পেট ব্যথা করে আমরা কষ্ট পাই, জ্বর আসলে কষ্ট পাই, ভ্রমণ হলে কষ্ট পাই। সব কষ্ট আপনি আমি কি পাই বন্ধু, তার চাইতে দ্বিগুণ কষ্ট পায় মা। জোরে বলুন আল্লাহু আকবার।
বন্ধুরে এই মাকে আমরা কোনোদিন কষ্ট দিব না। যে মা এত কষ্ট করলো, যে মা এত মেহনত করলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে আলকামার মা রে, তাহলে কি তুমি আলকামারে ক্ষমা করবা নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আলকামার মাকে ক্ষমা করব। এই কথা বলেছে আর আলকামারে কালেমা পড়া লাগেনি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, 3 টাকার সাথী পাইয়া ভুইলা যায়ও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কে বলতো জানেন আপনারা? দুফাত জানাসেন বৈরবী একটা বক্তা ছিল না, কত সুন্দর করে বলতো না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনি যত বড়ই হাজি হন, আপনি যদি ৭০ বছরের জিন্দেগিতে বাঁচেন, তাহলে ৭০ বার যদি হজ করেন, ৭০ বার হজ করার পরে মিনা মুজদালিফার কাছে যাইয়া কান্দেনার ডাক দেয়া বলে মাবুদ আমার হজটা কবুল করো। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিবে, ফেরেশতারা যা জোরে একটা লাথি দে, যা একটা প্লেন্টিক দে, 1 লাথি মারবি ও জান একেবারে বাংলার জমিনে আবার ফিরে যায়। যা ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ কেন লাথি মারার কথা বললেন? আপনার তো নেক বান্দা প্রত্যেক বছরে বছরে হজ করতে আসে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফেরেশতারে এর হজ আমি আল্লাহ কবুল করব না। মা বাবাকে ভাত দেয় না, অনেক হাজি আছে না নাই? কথা বলেন। অনেক হাজি আছে মা বাবাকে বাদ দেয় না, অনেক ডাক্তার আছে মা বাবাকে বাদ দেয় না, অনেক মাস্টার আছে মা বাবাকে বাদ দেয় না। যারা যত বড় শিক্ষিত তাদের মা বাবারা তত অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? কথা কন, এইবার কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যত বড় শিক্ষিত বেশি, তার মা বাবারা তত দুনিয়াতে অবহেলিত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার বাবা জীবিত আছে, আমি বাসায় গেলে সবচাইতে দামি জিনিস যেইটা, সেই জিনিসটা আমার বাবার জন্য আমি বাসায় নিয়ে যাই। আমার একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, শরহে জামি পর্যন্ত আমার মাদ্রাসা। আমি আমার বাবার জন্য এটা চয়েস করি। একজন হুজুরের বাবা মাকে দেখছেন বৃদ্ধাশ্রমে রাখা আছে? দেখছেন? একটা নজরির দিতে পারবেন? একটা মুয়াজ্জিনে চাকরি করে, হুজুর মুয়াজ্জিনে চাকরি করে, কিন্তু বৃদ্ধাশ্রমে রাখে না। কষ্ট করে হলেও মারে নিয়া বাবারে নিয়া আলুর ভর্তা দিয়া ভাত খায়, তাও তৃপ্তির একটা ঢেকুর তুলে আলহামদুলিল্লাহ। আছে না নাই? এই জন্য মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, আমরা এই মাদ্রাসাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা মহাব্বত করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আলকামার মা কি রাগ করেছিল সেটা শুনবেন না? আলকামার মা কি রাগে আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছিল, সেটা তো শোনার দরকার আছে আমাদের, আছে না? আলকামার মা রাগ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামার মা সব কিছু হয়ে গেল, কিন্তু একটা জিনিস বাকি থাকলো, সেইটা হলো তোমার সন্তানের প্রতি এত কি রাগ ছিল তোমার, সেইটা তো তুমি বললা না। আলকামার মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার সন্তানের প্রতি তেমন কোনো অভিযোগ নাই, ছোট্ট একটা অভিযোগ, আমি মাকে প্রাধান্য দিত কম, বইয়ের কথা শুনতো বেশি। বুঝেন নাই? এরকম সন্তান সমাজে আছে না নাই? নতুন বিয়ে করছে, বউরে নিয়ে হানিমুনে যায়, কিন্তু মারে নিয়ে কোনোদিন কক্সবাজার বেড়াতে যায় নাই। আছে না নাই? আছে। বউরে নিয়ে ঘুরে, সারাক্ষণ ঘুরে, নতুন বাইক দিয়েছে শ্বশুরে, ফেরঙ্গা মারে আর ঘুরে, হ্যাঁ, আর সারাক্ষণ হুজুর গো দোষ ধরে। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, আর ধীরে গেলে কয় বেশি খাইছে। আবার হুজুরেরাই কাপড়ের দাম বাড়ায় দিল। সমাজে এরকম লোক আছে না নাই? জোরে কথা কন, আছে না নাই? আছে। একদিন এক যুবকের সঙ্গে দেখা, বাড়িয়ালিরে নিয়া
বোরকা পইরা সুন্দর কইরা বাইকে নিয়ে যাচ্ছি বাজারের দিকে, এমতো অবস্থায় দোস্ত তোমার গায়েও কাপড় মাথা থেকে পা পর্যন্ত, তোমার বইয়ের তো চেহারাই দেখা যায় না, তাহলে কি তোমরা কাপড়ের দাম তো বাড়ায় দিলা, তোমরাই সমাজটা নষ্ট করলা, তোমরা আর ভালো হতে পারলা না, তোমরা সেই পুরনো যুগের কালচার ধরে আছো, সেই কালচার নিয়ে তোমরা কতদিন থাকবা? আমি বললাম দোস্ত এই কালচার দুনিয়া থেকে কবর পর্যন্ত যাবে, আর তোমার বউরে নিয়ে যাচ্ছ, এই কালচারটা তুমি দুনিয়াতেই রেখে দিবা। কথা বলেন ঠিক কিনা? বাড়ির বউকে হুন্ডায় তুলে শহরে নিয়ে গেল, রাস্তার লোকে দেখেই বলে মাল গেল রে মাল গেল। কথা বলেন ঠিক কিনা? বাবারে অনেক কথা বলতে পারি, কিন্তু খেলাফে শান হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আলোচনার মঞ্চগুলো আমরা তো এইভাবেই নষ্ট করতেছি। কথা বলেন ঠিক কিনা? এভাবেই নষ্ট করতেছি, অনেক কথা চলে আসে। কিন্তু বন্ধু যে কথা বলেছি আমল করবো তো ইনশাআল্লাহ, পালন করবো তো ইনশাআল্লাহ। আমল আমরা করব, মা বাবাকে জিন্দেগিতে কষ্ট দিব না, পারবো না ইনশাআল্লাহ। কারা কারা মা বাবাকে কষ্ট দিব না? দুই হাত তুলে ময়দানে দেখা দেয়, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে বলেন আমিন। তাহলে দুইটা কাজের কথা আমি বলেছিলাম। কয়টা কাজ? দুইটা, মনে আছে আপনাদের? এক নাম্বার কাজ হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? জোরে বলেন না বাবা। আমি আলোচনা শেষ করে দিয়েছি? শেষ করি নাই তো, কেবল শুরু। এক নম্বরে কাজ আল্লাহর ইবাদত করা। দ্বিতীয় নম্বর কাজের কথা বলেছি, এক নম্বর কাজটা শোনা লাগবে না? আমাদের সমাজে দেখবেন আল্লাহর ইবাদত করা, আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আমরা মনে করি যে নামাজ পড়লেই মনে হয় আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, কিন্তু নামাজ এমন একটি ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী আসলো, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার একটা গুনাহ আছে, গুনাহ তো আমি ছাড়তে পারি না, সব সময় গুনাহ করতেই থাকি, কি গুনাহ করো বলো? ইয়া রাসূলুল্লাহ আমার অভ্যাস হলো চুরি করা। কি করা অভ্যাস বলেন? চুরি করা, সব সময় চুরি করি, রাত যখন হয়ে যায় আমার আর ঘুম ধরে না, চুরির নেশা উঠে যায়, আমার চুরি করতে শুধু মন চায়, এত চুরি করতে মন চায়, চুরি না করলে আমার ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর তার পাশে বসাইলেন, কাছে ডাকলেন, ডাইকা বলেন সাহাবী, ডাইকা বলেন বসো তুমি এই জায়গার মধ্যে। তারে বসায়া সুন্দর কইরা ডাক দেয়া বলে তুমি যে চুরি করো, এই চুরির মাল কে কে খায় বলো? বলে আমার মেয়ে খায়, আমার ছেলে খায়, আমার মা খায়, আমার বাবা খায়, আমার স্ত্রী খায়, এই 5 শ্রেণীর মানুষ আমার চুরির মাল ভক্ষণ করে গো নবী। আজকে তুমি রাতের বেলা বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করবা যে তুমি যে চুরি করে তাদেরকে খাওয়াও, এই গুনার ভাগ কি তারা নিবে নাকি? আল্লাহর পয়গম্বরের কথা শুই না, যখন আল্লাহর বান্দা উঠে চলে যাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা শোনো, তুমি যাচ্ছ কেন? তোমাকে এখনো নসিহত শেষ হয়নি, বিদায় করে দেয়নি, একটু দাঁড়াও। ইয়া রাসূলুল্লাহ আবার কি বলবেন? বলে তুমি এই কথা শুনবা, শোনার পরে তারা যদি বলে যে আমরা গুনার ভাগ কেউ নিব না, তাহলে তুমি কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ তাও আমার চুরি করা অভ্যাস, আমি কামাই করতে পারি না, চুরি করতেই থাকবো। আল্লাহর পয়গম্বর বলেন এক কাজ করবা, তোমার যেহেতু চুরির অভ্যাস আছে, তুমি 1 নম্বরে ওই কথা শুনবা, দ্বিতীয় নাম্বার এই জায়গা থেকে প্রতিজ্ঞা করবা 1 ওয়াক্ত নামাজ কাজা করবা না। তোমাকে চুরি করার অনুমতি আমি নবী দিলাম, কিন্তু একটা কথা হলো আমার কথা শুনতে হবে, সেইটা হলো যে তুমি সব সময় আমার পিছনে আইসা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন, শোনো তুমি এই মুহূর্তে
মুহূর্তের মধ্যে কালেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। তার কালেমা পড়া দিল, মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে এইবার ডাক দিয়া বলে, শোনা, তাহলে তোমাকে কিন্তু আমার অর্ডার মানতে হবে। ইয়া রাসূলুল্লাহ, 100% 100তে 100 হবে, 99 হবে না। আল্লাহর পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর পিছনের দিকে চেয়ে চেয়ে নামাজ শেষ করে তার দিকে দেখতেন সে আছে কি নাই। 5 ওয়াক্ত নামাজে আসে, মাগরিবে আসে, ফজরে আসে, এশায় আসে, আসরে আসে, জোহরে আসে, সব সময় যখন আসতে আরম্ভ করেছে, এইরকম 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বরের কাছে বসে পড়ছেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই মুহূর্তের মধ্যে আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন চুরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগিতে আর কোনোদিন চুরি করব না। তাহলে কেন সে চুরির থেকে বঞ্চিত থাকলো? নামাজ পড়ার কারণে। যখন মাগরিবের নামাজ পড়েন, মাগরিবের নামাজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? একজন কয় 4, একজন কয় 3। ফরজের কথা বলছি, ফরজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে? একদিন আমার মসজিদে আমি বৈশা আছি, আসরের নামাজের পরে একজন আসলো, আইসা ধুম ধুমছে শুধু সিজদা মারে আর উঠে, সিজদা মারে আর উঠে। 4 রাকাত নামাজ পড়তে উদ্যোগ হলে 1.5 মিনিট সময় লাগলো। এরকম মুসল্লি আসে না নাই? কোনো সসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা। এ নামাজে ইমদাদ দাদ, ইস্তাঈনু আয়াতে করআ বখা, আয়াতে কদ আফলাহা রায়াদিকুন, গৌরে কুন্দর মানে আজ দিল সাদিকুন। আল্লাহু আকবার বলেন। নামাজি হতে গেলে ভালো নামাজি হওয়া লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম মুসল্লি হয়ে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, নামাজ পড়া যখন শেষ হয়ে গেলাম, আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাইরে তুমি যে নামাজটা পড়লা, এই নামাজ দিয়া কি লাভ হবে বলো? এই নামাজ দিয়া তুমি কপালের মধ্যে ঘরটা ফালায় দিছো, কালো দাগ হয়ে গেছে, কিন্তু বন্ধু এই নামাজ তোমার কোনো কাজে আসবে না। বন্ধুরে, এই নামাজ এইরকমভাবে হবে না। নামাজ তোমাকে পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর যদি ইবাদত করতে হয় তোমাকে একেবারে ধীরে স্থিরভাবে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আস্তে ধীরে সুন্দর কইরা নামাজ পড়ছে, সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়ার আদেশ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইভাবে নামাজ পড়তে হবে, ধীরে স্থির। আপনি আমি কোনো মতে খালি ঢিপ দিলে হবে না, সুন্দর করে নামাজ পড়তে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় সাহাবী ছিলেন পয়গম্বরের, যাকে বলা হয়তো শিররে রাসূল। এই সাহাবী একদিন আসরের সময় বসা, অনেকগুলো মানুষ নামাজ পড়ল। নামাজ পড়ার পরে সবাই যখন বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে একজন উজু করলো, এত জোরে উজু করলো, উজু করার পরে আবার একেবারে চলে আসলো, আইসা এত জোরে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে তোরা থামালো, থামায়া ডাক দিয়ে বলা হলো, এত জোরে জোরে কে তোমাকে নামাজ পড়ার হুকুম দিয়েছে? আর তুমি কত বছর যাবত নামাজ পড়ো এরকম বলো? বলে আমি নামাজ পড়ি প্রায় 23 বছর যাবত। বলে এইরকমভাবে তুমি 23 নয়, 23,000 বছর যাবত যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য নামাজ পড়বো? জোরে কথা বলেন, কাকে?